সুপ্রিয় দর্শক, আমরা বলতে আমরা বুঝি যে বরিশালের বিখ্যাত জিনিস আমরা, কিন্তু না, এখন শুধু বরিশালেই না, এটি এখন উত্তরবঙ্গেও রেগুলার উৎপাদন হচ্ছে। আপনার যে কোনো মাটিতেই কিন্তু রোপণ করলেই ভালো ফলন পাবেন। আমি বর্তমানে রয়েছি উত্তরের জেলা নীলফামারীর এআর মামুন নার্সারিতে, যেটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারির মধ্যে একটি মাদার গাছ আমরা 12 মাসি সেই আমরা গাছের নিচে বসে আছি। দেখুন একটা গাছে কি পরিমাণ আমরা ধরেছে। আমার পাশে রয়েছেন মামুন ভাই। মামুন ভাই, গোল্ডেন এগ্রির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মামুন ভাই, এটি তো 12 মাসে আমরা গাছ, এটি 12 মাসি থাই মিষ্টি আমরা। থাই মিষ্টি আমরা, কি পরিমাণ ফল এসেছে। এই যে দেখুন একটা ডালে কতগুলো ফল আসছে। হ্যাঁ দেখেন, একটা একটা ছোট্ট একটা ডাল, এই ডালে দেখেন কি পরিমাণ ফল, এবং এই গাছটিতে কত ফল রয়েছে। মামুন ভাই, আসলে এটার মূল মানে বিষয়টা কি, আসলে এরকম ফল আসার কারণটা কি একটু বলবেন? মূল বিষয় হলো, প্রথম কথা এটা হলো সঠিক জাতের গাছ আমরা লাগিয়েছি। আচ্ছা, সঠিক জাত লাগাইছি এবং এর সাথে সঠিক ব্যবস্থাপনা করা আছে, পানি দেওয়া আছে, সার দেওয়া আছে। এই কারণে কিন্তু থোকায় থোকায় ফল চলে আসছে। এই যে দেখুন, সারা বছরই তো মোটামুটি হয়ে থাকে। সারা বছরই মোটামুটি ফল পাওয়া যায় এবং গাছ ভর্তি ফল পাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর ফলগুলো আসছে। হ্যাঁ, একটা দেখেন, আমি যেটা ধরছি কি পরিমাণ ফল রয়েছে। শুধু আমি যে জায়গাটাতে আমরা দাঁড়ায় রয়েছি সেটি না, আমরা জাস্ট একটু দেখাবো যে দেখুন পুরা গাছটাতে কিন্তু সেম পজিশনে আছে। আপনারা একটু দেখুন। হ্যাঁ, গাছ ভর্তি ফল। ফল আসার কারণটা হলো আমরা সঠিকভাবে যত্ন করছি, এটাই। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমি বারবারই একটা কথা বলে রাখি, গাছ যে বেইমানি করে না তার সব থেকে বড় প্রমাণ হলো এই 12 মাসি আমরা। আর 12 মাসি যে ফলগুলো আছে সেগুলোকে 12 মাসে যত্ন করলে এরকম 12 মাসেই ফল চলে আসে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে 12 মাসে যে ফল হয় তাকে কিন্তু 12 মাসে খাদ্য দিতে হয়, যেটা আমরা করেছি। আর এই আমরা গাছের বিষয়টা আমরা দেখেছি যে আমরা এই গাছ নিয়ে বড় বিপদে আছি, কারণ এই গাছে এত পরিমাণ ফল ধরে 12 মাসে। নতুন যে ডাল বের হবে সেই ডালেই কিন্তু ফল চলে আসবে, মুকুল চলে আসবে এবং গাছে ভর্তি ফল হবে। এটাই হলো সব থেকে বড় কথা। এর যে ছায়ন নিয়ে চারা তৈরি করব সেই সুযোগ কিন্তু আমরা পাই না, গাছ আমাদের দেয় না। এই যে এইরকম ফল চলে আসে। আচ্ছা, সব ধরনের মাটিতেই তো এটি ভালোভাবে ফলন দেয়? সব ধরনের মাটিতেই দিয়ে দেয়, শুধুমাত্র জৈব সার ব্যবহার করলে গাছটা আরো সুন্দর সুস্থ সবলভাবে বেঁচে থাকে এবং অনেক বেশি ফল দেয়। এটি কি চারা রয়েছে আপনার কাছে? এটির চারা আমরা করেছি এবং এই চারাগুলো আমরা বড় বস্তায়ও দেওয়া আছে, জিও ব্যাগ সেটআপকৃত আছে এবং ছোট প্যাকেটে আছে। বিভিন্ন সাইজের গাছের চারা আছে, যারা যেরকম সাইজের চারা চায় আমাদের কাছে পাবে। আরেকটা বিষয় ভাই, এটি কি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায়? কেন যাবে না? এইরকম যদি ফল ধরে, আমরা যেটা দেখেছি বরিশালী যে আমরা আছে, বরিশালের আমরাগুলোই কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ করে। কিন্তু বর্তমান সমাজে এই থাই আমরাগুলো, এগুলো কিন্তু এখন বাণিজ্যিকভাবে লাগানোটা খুবই গুরুত্ববহ, কারণ এরকম ফল আসলে কেন করব না আমরা। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই। এই যে দেখেন, এইটা কিন্তু মোটামুটি একটা ম্যাচিউরড সাইজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাই বড় সাইজ হয়ে গেছে। আচ্ছা, এরকম একটা সাইজ বাজারে দিব্যি কিন্তু আপনারা 10 টাকা করে সেল করতে পারবেন। অবশ্যই করা যেতে পারে যারা বাজারে সেল করে। জি। আর একটি থোকায় যদি এইরকম যদি 10 টাকা করি হয়, 10 টাকা না হোক 60 টাকা বা 8 টাকা পাইকারি রেটটা আমরা যেটা ধরলাম, তাহলে একটা থোকায় কতগুলো টাকা আসতে পারে হিসাব করা যায়। দর্শক, আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত বৈচিত্র্যময়। এই ধরনের জিনিসগুলো যখন আমরা চাষাবাদ করে থাকি তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি। একটা বিষয় ভাই আমি আজকে উপলব্ধি করলাম যে শুধুমাত্র আমরা যে ওই যে লেচুর বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান যে বাণিজ্যিকভাবে করে থাকি সেটি না, আমরা এখান থেকে বের হয়ে এসে আমরা কমলার বাগান, মালটার বাগান, আমড়ার বাগান, এ ধরনের আরো স্পেশাল কিছু বাগানও আমরা করতে পারি, করা যেতে পারে অনায়াসে। এবং বাণিজ্যিক ক্ষেত্রে একটা ব্যাপক সম্ভাবনাময় এই ফসলগুলো, এবং আমাদের যে গতানুগতিক কৃষিগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে এই কৃষিগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। তা দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি আরো কিছু বলার থাকে? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা এরকম ফল দেখতেছেন, ফল কিন্তু অত সহজে আসেনি। আমরা যে যত্নগুলো করেছি, পানি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা এবং সেই সাথে সাথে সঠিক জাতের গাছ, এইগুলো খেয়াল রাখলে, সঠিক জাতের গাছ লাগালে এরকম ফল চলে আসবে। এটাই হলো সবথেকে বড় কথা। আপনার টাকা আছে, আমার টাকা আছে, আবার গাছ আপনার টাকা আছে,
আমার টাকা আছে, আবার গাছ কিনতে পারবো। যদি সঠিক জাতের গাছ আমরা যদি না কিনি, সঠিকভাবে যদি রোপণ না করি, তাহলে কিন্তু কখনোই সেটা আপনার ভালো রেজাল্ট দিবে না। আমাদের কাছে এরকম ফল চলে আসছে, আপনাদের কাছেও আসবে যদি সঠিক জাতের গাছ রোপণ করেন এবং সঠিকভাবে পানি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা করেন, সেক্ষেত্রে এরকম ফল চলে আসবে। আর একটা বিষয় আপনার জানিয়ে রাখি, যারা গাছ ক্রয় করতেছেন অবশ্যই সঠিক জায়গা থেকে কিনবেন, তাহলে সঠিক জাতের গাছটা পাবেন। অন্যথায় আপনি গাছ 1 বছর 2 বছর পুষলেন, সেটার যদি এরকম রেজাল্ট না চলে আসে, আপনি হয়তো আবার কিনতে পারবেন, টাকা আছে, কিন্তু যে সময়টা চলে যাবে এইটা কখনো ফেরত পাবেন না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই থাই 12 মাসি মিষ্টি আমড়া সম্পর্কে। এটির বর্তমানে অবস্থান করছি এআর মামুন নার্সারিতে। আপনারা যারা এই গাছ দেখতে চান এবং চারা সংগ্রহ করতে চান, তারা আপনারা এই নার্সারিতেও আসতে পারেন, অথবা চারা সংগ্রহ করার ক্ষেত্রে কল করে আপনারা অর্ডার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকুন।